শরীয়তপুরের চরাঞ্চলে রাসেলস ভাইপার সহ নানা বিষধর সাপের উপদ্রব বেড়েছে। চন্দ্রবোড়া সাপের আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক। অপতথ্য গুজবে বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হচ্ছে। আমাদের দেশের প্রায় 95% সাপের কোনো বিষ নেই, বাকি 5% বিষাক্ত সাপ প্রকৃতির নানা স্থানে বসবাস করে। তার মানে আমাদের বসতবাড়ির আশেপাশে বিষাক্ত সাপ থাকার সম্ভাবনা খুব বেশি হলে 3%। সম্প্রতি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ প্রচলিত হওয়ার কারণে আমরা যেখানে সেখানে হত্যা করছি নির্বিষ সাপ। দৈনিক সমকালের এক তথ্য অনুযায়ী রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া নিয়ে অতিরিক্ত আলোচনার কারণে দেশে এরই মধ্যে আমরা 80% নির্বিষ সাপকে হত্যা করেছি। প্রশ্ন হলো, সাপ যাকে দেখলে আমরা ভয়ে আঁতকে উঠি, এমন একটি প্রাণী প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, সর্বোপরি মানুষের জন্য ঠিক কতটুকু উপকারী? বিজ্ঞান, সাপ, মানুষ, প্রকৃতি সম্পর্কে কি বলে? কেস স্টাডির আজকের পর্বে আপনাকে স্বাগতম। মরুভূমির জাহাজ খ্যাত উট যখন কঠিন দুরারোগ্য হায়াম নামক রোগে আক্রান্ত হয়, তখন একটি উট মৃত্যুর আগ পর্যন্ত কোনো খাবার না খেয়ে শুধু সূর্যের দিকে অবিরাম তাকিয়ে থাকে। উটের এই হায়াম নামক রোগটির একমাত্র চিকিৎসা হলো জীবন্ত সাপকে গিলে খাওয়া। তবে সেটা হতে হবে কিং কোবরা অথবা পাইথনের মতো বিষধর সাপ। সাপ গিলে খাওয়ার 8 ঘন্টা পর থেকে উটের চোখ দিয়ে অঝোরো পানি পড়তে থাকে, আর ক্রমেই উটের তৃষ্ণা বাড়তে থাকে। বিজ্ঞান বলে, সাপ গিলে খাওয়ার পর উটের চোখ দিয়ে প্রবাহিত হওয়া পানি যে কোনো সাপ বিচ্ছুর অ্যান্টিভেনম হিসাবে খুবই কার্যকরী। নেচার অফ ব্যালেন্স অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ পেস্ট কন্ট্রোল, ফুড ওয়েব ডাইনামিক ইকোসিস্টেম অর্থাৎ শস্য জমিতে ইঁদুরের আনাগোনা, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং পরোক্ষভাবে জীববৈচিত্র্যকে সমর্থন করে, যার কারণে আমরা কৃষি জমিতে চাষাবাদ করে ভালো ফলন পাই। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন 2013 সালের পর থেকে বাংলাদেশে স্প্রে বিষ প্রয়োগ করার ফলে মৌমাছির সংখ্যা অসংখ্য হারে কমতে শুরু করেছে। আমাদের ইকোসিস্টেমের কোনো একটা প্রাণী যদি আমরা স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ হত্যা করি, তখন সেটা আমাদের নিজেদের পরিবেশের এবং অর্থনীতির জন্য হুমকি হিসাবে দাঁড়ায়। তবে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের সর্বশেষ প্রশ্ন হলো, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার কামড় দিলেই কি মানুষের মৃত্যু হয়? আমরা যদি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পাই রাসেলস ভাইপারের অবস্থান 10ম। আবার ডিপ ইকোলজি অ্যান্ড স্ন্যাক কনজারভেশন ফাউন্ডেশনের মতে বাংলাদেশের সমস্ত বিষধর সাপের মধ্যে রাসেলস ভাইপারের অবস্থান 7ম। তার মানে এটি দেশের সবচেয়ে বিষধর কিংবা একমাত্র প্রাণঘাতী সাপ নয়। তবে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া যদি আপনাকে কামড় দিয়েই বসে, তাহলে গবেষণা অনুসারে প্রথম 100 মিনিটের মধ্যে সরকারি হাসপাতালে চলে যাবেন এবং সেখানে চিকিৎসা নিতে থাকবেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন হলো, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের অ্যান্টিভেনম আমাদের দেশের হসপিটালগুলোতে আছে কিনা? আমাদের সাধারণ জনগণকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। এটার যে অ্যান্টিভেনাম আছে, যে ইনজেকশন, সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। প্রত্যেক হসপিটালে আমি একটা নির্দেশ দিয়েছি যে কোনোভাবেই এর কোনো ঘাটতি কোথাও থাকা যেন যায় না। এইবার বলুন, ভয়াতঙ্ক গুজব শেয়ার দিয়ে আপনি কয়টি নির্বিষ সাপ মারতে সহযোগিতা করলেন? বলতে পারবেন তো, নাকি ভয়াতঙ্ক নিয়েই থাকবেন?